ষাট 60,000। হ্যাঁ 1,40,000 দেবে তো 60টা দিয়েছে। হ্যাঁ 30-এর কথা হয়েছে, 30 30 না 20-র কথা হলো তো, হ্যাঁ হ্যাঁ। তার ভিতরে বললো 10 কাটা যাবে, 1,10,000 পাবে। ওটা বাদ দাও না এখন। 10 কেন কাটা দেবে? 10 আমাদের মেম্বার নেবে বললো, কেন? ওটা জানি না। না, মেম্বারের তো নেওয়া উচিত না। আপনার টাকাটা আপনি পুরোটা সরকার দিচ্ছে, আপনিই পাবেন, তো মেম্বার কেন নেবে? মেম্বার বলছে 10 ওর আপনি 1,10,000 পাবেন, তো আপনারা ওদের বলেননি ওদের দিতে না? হবে। ওদের কেন দিতে হবে? ও আচ্ছা। সরকারকে আপনি ভোট দিচ্ছেন, আপনার অধিকার ঘরটা, এই প্রকল্পের টাকাটা আপনার অধিকার, 1,00,000 পুরো 20টাই আপনার অধিকার। মেম্বারকে কেন 10 দেবেন? ওরা তো বলছে যে আমাদের দিতে এটা হবে। আপনাদেরকে ভুল বুঝিয়ে বলছে। আপনারা হয়তো ভাবে যে গরিব মানুষ বোঝে না। হ্যাঁ হ্যাঁ। মেম্বার 10 নেওয়ার অধিকার দিয়ে দেবে। আপনার স্ত্রী 1,500 টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার? না এখনো পাইনি। পাইনি। 1000 টাকা 2000 টাকা দিয়ে করেছে, এখনো পাইনি। 2,000 টাকা দিয়ে করিয়েছেন কেন? ফ্রিতে। ফ্রিতে হয়নি, কি বলবো, আমাদের এলাকাটা তো এরকমই। আমাদের এখানে কুলতলিতে এটাই হয় যে 2,000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার করে। তুমি এখান থেকে ওখানে জানাবে, সেখানে জানাবে, কোনো কাজ হবে না, সব একই কথা হবে। যেখানে যাবে মেম্বারে একই হবে, কোনো উল্টোপাল্টা জিনিস হবে না। প্রতিবাদ করেন না যে 2,000 টাকা আপনি কেন দেবেন? সরকার তো বিনামূল্যে বলছে তুমি করে দাও, করে দিলে তোমার ঢুকলে ফের তোমার দেবো, টাকা ঢুকলে দেবে, তার আগে নেবে। ভাবুন, এই হচ্ছে বাংলার অবস্থা। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য তৃণমূলের নেতাদের 2,000 টাকা দিতে হবে, আর কারো নামে যদি সরকার থেকে ঘর আসে সেখানে নেতাদের 10,000 টাকা দিতে হবে। আর সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেবে। আচ্ছা, এই টাকা পাওয়ার অধিকার তো শাসক দলের নেতাদের নেই, তারপরেও এইসব কি মামার বাড়ির আবদার? নাকি যেহেতু গরিব মানুষ এইসব বোঝেন না, সেই জন্যই এক প্রকার গরিবের ভাতের থালায় ভাগ বসাচ্ছেন? তাছাড়া এটা তো সরকারি টাকা, গরিব মানুষ তার প্রাপ্য অধিকারটুকু পাবে না, গাজোয়ারি ব্যাপার। এই জন্যই মোদিজি বলেছিলেন যে কেন্দ্রের রাজ্যকে পাঠানো সমস্ত টাকা এই সিন্ডিকেটের দল যে লুট করে নেয়, আজকে আবারও একবার প্রমাণ হয়ে গেল। তবে তৃণমূলের নেতাদের যে এই কাটমানিটাই চুরির প্রধান কৌশল, এতে আশ্চর্যের কিছু নেই। বরং যদি কোনো নেতা টাকা না নেয়, সেক্ষেত্রে বরং ভাবতে হবে। তৃণমূলের পক্ষে এইভাবে নির্জলা উপবাস করা সম্ভব নয়, অথচ এই রাজনীতিবিদরাই বলেন কি না মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য উন্নয়ন করব বলে এত যে প্রতিশ্রুতি দেন, আদতে কি এই সব সত্যি হয়? সবই কথার কথা হয়ে রয়ে যায়। টাকার গন্ধ আর ক্ষমতা একবার হাতে পেলে এরা নিজের বাবা মাকেও অস্বীকার করে দেবে। কাজেই অসৎ লোককে দিয়ে ভালো কাজ হয় না। আর একটা ব্যাপার লক্ষ্য করবেন, তৃণমূল সরকার মনে করেছে বলেই জগন্নাথ ধাম হয়েছে, এরপর মহাকাল মন্দির হবে, দুর্গা মন্দির হবে, এতে কোনো অসুবিধা নেই। ক্লাব পাবে 1,10,000, এতেও ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ যে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলটুকু পাচ্ছে না, রাস্তার প্রচণ্ড খারাপ অবস্থা, হাসপাতালে গেলে সঠিক চিকিৎসার অভাব, বেড নেই, এই দিকে লক্ষ্য দেবার সময় রাজ্য সরকারের নেই। খালি ভাতা নাও, দিয়ে মুখ বন্ধ রাখো, এটাই পশ্চিমবঙ্গের হাল। আসলে রাজনীতিতে সবসময় সৎ এবং শিক্ষিত নেতৃত্ব দরকার। রাজনীতিতে কেবলমাত্র নীতির উপর দাঁড়িয়ে সরকার চলে। সেক্ষেত্রে আর্থিক লেনদেন হলে নেতারা এলাকা দখলের চিন্তা করবে আর উন্নয়নের নামে চুরি করবে। তাই জনগণ যদি পরিবর্তন চায়, তাহলেই রাজ্যে পরিবর্তন সম্ভব। আজকে সজল ঘোষ জনগণকে আবারও একবার মনে করিয়ে দিলেন যে 2026 এটাই হচ্ছে আপনার জীবনের লাস্ট ট্রেন। যদি ভাবেন আজ রাত্রিটা প্ল্যাটফর্মে শুয়ে যাব, কাল সকালে উঠে আবার ট্রেন ধরে নেব, তাহলে আর প্ল্যাটফর্মেও জায়গা পাবেন না, সকালেও আর ট্রেন আসবে না।